তথাকথিত একজন আলেম যার নাম তারেক মনোয়ার। তিনার বাসায় তিনি বুঝিয়েছেন যে নারে রিসালাত এটা ফালতু স্লোগান। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। মসজিদের মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ, এটা লিখলে নাকি শিরিক হয়, এই ধরনের কথা বলে আপনি একবার বিতর্কিত হয়েছেন। তা আপনি রাসূলুল্লাহর উম্মত দাবি করলেন, আবার সেই রাসূলুল্লাহর শানে তাকবীর দিলে, রিসালাতের ধ্বনি দিলে আপনার গায়ের মধ্যে জ্বলা পড়া শুরু হয়ে যায়, আপনি তেলে বেগুনে জ্বলি উঠেন। এটা কোন ধরনের মুসলমানের পরিচয়? আপনি রিসালাতের স্লোগান নিয়ে আপনি সেটাকে ফালতু স্লোগান বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান কখনো রাসূলুল্লাহর শানকে ফালতু বলতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সম্প্রতি বাংলাদেশের তথাকথিত একজন আলেম যার নাম তারেক মনোয়ার, তিনি একটা মাহফিলের মধ্যে নারে রিসালাত নিয়ে তিনি কটূক্তি করেছেন। নারে তাকবীর ঠিক আছে, কিন্তু নারে রিসালাত ঠিক নাই। অর্থাৎ তিনার বাসায় তিনি বুঝিয়েছেন যে নারে রিসালাত এটা ফালতু স্লোগান। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এভাবে কুরআনুল কারীমের যেখানে আল্লাহ পাকের এতাআতের কথা বলা হয়েছে, সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাআতের কথাও আল্লাহ পাক বলেছেন। আমরা যখন পবিত্র কালমা শরীফ দেখি, কালেমাতুত তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলমার দুইটি অংশ। এক অংশের মধ্যে তৌহিদের সাক্ষী, আরেক অংশের মধ্যে রিসালাতের সাক্ষী। তৌহিদ মানলে ইমানদার হওয়া যায় না, আবার তৌহিদ বাদ দিয়ে রিসালাত মানলেও ইমানদার হওয়া যায় না। সেই জন্য আল্লাহ পাক জাল্লা শানুহু নারে তাকবীর, নারে রিসালাত এর প্রমাণস্বরূপ আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলে তার প্রমাণ মিলে যায়। যেহেতু যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানু কুরআনুল কারীমের সূরাতুল ইনশিরার মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে বুলন্দ করেছি, সমুন্নত করেছি। যদি আল্লাহ পাক রাসূলুল্লাহর আলোচনাকে সমুন্নত করেন, এই কোরআনুল কারীমের আয়াতের আলোকে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বাণী হচ্ছে আল্লাহর, জবান হচ্ছে রাসূলুল্লাহ। ইযা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে। অর্থাৎ যেখানে তাওহীদ সেখানে রিসালাত, যেখানে রিসালাত সেখানে তাওহীদ। আপনি কখনো তাওহীদ বাদ দিয়ে রিসালাত মানতে পারবেন না, আবার ঠিক তেমনিভাবে রিসালাত বাদ দিয়ে তাওহীদও মানতে পারবেন না। তাওহীদ এবং রিসালাত এই দুইয়ের সমন্বয়ে ইসলাম। সেই জন্য কোন একজন বেদিন, কোন একজন কাফের ইসলাম ধর্ম কবুল করেন, তাকে তাওহীদ এবং রিসালাত দুইটাকে স্বীকার করতে হবে, সাক্ষী দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটাই মানতে হবে। আপনি একটা মানলে আরেকটা না মানলে আপনি কখনো ইমানদার হবেন না। তারেক মনোয়ার সাহেবকে বলবো, আপনি ইতিপূর্বে অনেকবার বিতর্কিত হয়েছেন, বিতর্কিত কথা বলে। একবার আপনি বলেছেন মসজিদের মধ্যে এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ,
এটা লিখলে নাকি শিরিক হয়, এই ধরনের কথা বলে আপনি একবার বিতর্কিত হয়েছেন। আবার সেই বিতর্কিতের যে বীজ আপনি যে বপন করলেন, ইমানদার মুসলমান কখনো মেনে নিতে পারবেন না। একদিকে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, একদিকে ইহুদি নাসারার হামলায় মুসলিমরা প্রতিনিয়ত জর্জরিত হচ্ছে, আর আপনি এসেছেন মুসলমানদের মধ্যে বিতর্কের বীজ রোপণ করার জন্য। সুতরাং আপনি এগুলো বলবেন না। কেন বলবেন? আপনি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছেন, আপনি নিজেকে রসুলে পাকের উম্মত পরিচয় দিচ্ছেন। আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলি, সাথে সাথে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি। এখানে তাকবীরের স্লোগান মানি আল্লাহকে স্বীকার করা, আল্লাহকে সাক্ষী দেওয়া, রিসালাতের স্লোগান মানি রসুলকে সাক্ষী দেওয়া। তো আপনি রসুলুল্লাহর উম্মত দাবি করলেন, আবার সেই রসুলুল্লাহর শানে তাকবীর দিলে, রিসালাতের ধ্বনি দিলে আপনার গায়ের মধ্যে জ্বলা পড়া শুরু হয়ে যায়, আপনি তেলে বেগুনে জ্বলি উঠেন। এটা কোন ধরনের মুসলমানের পরিচয়? এ থেকে আমরা বুঝতে পারলাম ডাল মে কুছ কালা হ্যায়, কোন একটা ষড়যন্ত্র, কোন একটা দুর্বিসন্ধি আপনার ভিতরে আছে। যেহেতু আপনি কয়েকদিন আগে দেখেছি, এটা নিয়ে আমি আপনাকে ধন্যবাদও জানিয়েছি এক ভিডিওর মাধ্যমে, কিন্তু আপনি সাম্প্রতিককালে আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আপনি রিসালাতের স্লোগান নিয়ে আপনি সেটাকে ফালতু স্লোগান বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান কখনো রসুলুল্লাহর শানকে ফালতু বলতে পারে না। রসুলুল্লাহর সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা নেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তিনারা রসুলুল্লাহর নাম শুনলে তিনারা মোমের মতো গলে যেতেন। শুধু মুসলমান নয়, শুধু সাহাবায়ে কেরাম নয়, কাফেরদের অন্তরেও রসুলুল্লাহর নাম শুনলে তাদের অন্তর পর্যন্ত মোমের মতো গলে যেত। আর আপনি রসুলুল্লাহর রিসালাতের স্লোগান শুনে আপনি বলছেন সেটাকে ফালতু স্লোগান। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো মুসলমানের মুখ থেকে রসুলুল্লাহর নাম শুনে ফালতু শব্দ বের হওয়া এটা কখনো সম্ভব নয়। নিঃসন্দেহে আপনার ভিতরে আর বাইরে দুইটাই বিপরীত। আপনি উপরে এক ধরনের, ভিতরে আরেক ধরনের। এই ধরনের ইসলাম, এই ধরনের মুসলমানিত্ব আল্লাহ পাকের দরবারে মোটেও পছন্দ নয়। যেহেতু এই ধরনের আচরণ করে মোনাফেকরা রসুলুল্লাহর সামনে এগিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাদের সাথে আসি। আর যখন কাফেরদের সাথে মিলিত হতো তখন বলতো, না না, এটা আমরা মুহাম্মদের সাথে উপহাস করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই ধরনের কথা বলে মুসলমান সম্প্রদায়ের মধ্যে আপনি বিশৃঙ্খলা বা বিবাদ সৃষ্টি করবেন না। এই ধরনের কথা বললে সাধারণ যারা মুসলমান তারা বলবে, মোল্লারাই তো এক মুখে দুই ধরনের কথা বলে, আমরা কি বলবো, আমরা কি আর করব। আমরা যাদেরকে ফলো করি, যাদেরকে অনুসরণ করি, যাদের পিছনে নামাজ পড়ি, তাদের জবান ঠিক নেই। তারা সন্ধ্যাকালে এক কথা, সকালে আরেক কথা, বিকালে আরেক কথা। এই ধরনের কথা হলে সাধারণ আপামর সাধারণ মুসলমান তারা বলবে যে মোল্লাদের জবান ঠিক নেই, তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। সুতরাং আপনারা এই ধরনের কথা বলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, ইসলামের মধ্যে আপনারা বিশৃঙ্খলার যেই বীজ বপন করছেন এগুলো করবেন না। এগুলোর কারণে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে। সুতরাং আল্লাহ পাক জাল্লা শানুহু সমস্ত মুসলিম মিল্লাতকে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের মধ্যে বিভোর থাকার এবং সবসময় বাতিল ফেরকার সাথে মোকাবেলা করার আল্লাহ পাক আপামর মুসলিম জনতাকে সেই শক্তি সামর্থ্য আল্লাহ পাক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।